আমি বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তার অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে, সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিকদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই মাথায় রাখতে হবে। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব, তবে দ্রুত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে অন্তপক্ষে আভ্যন্তরীণটা আমরা শুরু করতে পারি আগে, তারপরে ইন্টারন্যাশনালে গেলাম। আমাদের রেনোভেট করতে হবে কিছুটা, প্লাস 3000 ফিট করতে হবে, আর ছোট একটা টার্মিনাল বিল্ডিং করতে হবে। তো এই হলো আমাদের ওখানের কাজ, বলে ওটা আমাদের প্রায়োরিটি ভিত্তিক আমরা শুরু করব। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় আমরা যেন শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন হবে। সরকার চায় সত্যিকারের গণতন্ত্র ফেরাতে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগের জন্য তো কেন নির্বাচন হয়? তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নাইট কিন্তু কাজ? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম কেন কথা বলছে, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতিতে জড়ালে তা দুদকের মাধ্যমে খতিয়ে দেখার কথা বলেন এলজিআরডি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।